হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো গতকালকে কালী পুজোর দিনে আনা হয়েছিল প্রচুর বাজি, যেগুলো আমরা সব কিন্তু ফাটিয়ে উঠতে পারিনি কালী পুজোর দিন রাত্রিবেলা। তো যে কারণে প্ল্যান হলো কালী পুজোর পর দিন পিসি শাশুড়ির বাড়িতে গিয়ে বাকি যেই সমস্ত বাজিগুলো রয়েছে সেগুলো সবাই মিলে ফাটাবো, একটু গল্পগুজব করব। তো যে কারণে আমরা সবাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে। পিসি শাশুড়ির বাড়ি খুব কাছেই, তবে যাওয়ার পথে আমাদের ক্লাবের ঠাকুরটিও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এদিকে যাচ্ছে আমি, আমার যা, আমার হাজবেন্ড, আমার ছেলে, জায়ের মেয়ে, আর কেউ না। তো এই কয়জনে মিলে যাচ্ছি। আর ওই বাড়িতে রয়েছে আমার আর এক যা এবং ভাসুর এবং তাদের ছেলে, আর পিসি শাশুড়ি তো রয়েছে। তো এই সবাই মিলেই মজা করব, এরা সবাই মিলে আর বাজি ফাটাবো। তো চলো কি করি না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আমরা চলে এসেছি পিসি শাশুড়ির বাড়ির কাছাকাছি। তবে দীপাবলির এই দিনগুলোয় প্রত্যেকটা বাড়িতে যে কালারিং টুনি লাইটগুলো দেওয়া হয় এবং তা দিয়ে বাড়ি সাজানো হয়, সেটা কিন্তু দেখতে সত্যি অপূর্ব লাগে। আমার কিন্তু দারুণ লাগছে এই রকম একটা পরিবেশ, সত্যি কথাই বেশ অন্যরকম। দিওয়ালির দিনগুলোই অন্যরকম হয়, ছুটি ছুটি আমেজ থাকে। তো চলে এসেছি পিসি শাশুড়ির বাড়িতে। সামনে আছে আমার যা, আমার ছেলে আর বাচ্চারা, আর আমার হাজবেন্ড এখানে, পিসি শাশুড়ি, আমার আর এক যা, সবাই মিলে আমরা গল্প করছি এখানে। নানা রকম হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া হলো, সব কিছুই হলো। এরপরে বাজি ফাটাতে যাওয়া হবে আর কি। আর তোমাদেরকে দেখাই সুন্দরভাবে সমস্ত বাড়িগুলোয় কিন্তু এই রকম লাইট দেওয়া হয়েছে, আর দেখতে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। কালী পুজোর রাত্রে তো আর বেরানো হয় না, তো পরদিন বেরিয়েছি, বেশ ভালো লাগছে। সবাই কিন্তু আজকেও প্রচুর প্রচুর বাজি ফাটাচ্ছে দেখলাম। তো আমরাও চলে এসেছি বাজি নিয়ে কিন্তু ছাদের ওপরে। বাজি ফাটানো তো চলছে বন্ধুরা, তবে সবচেয়ে বেশি বাজি ফুটিয়েছে কে জানো? আমার ছেলে। একটাও বাজি ফাটায়নি, শুধু বাজি ফাটাবো ফাটাবো করে নেচেই গেছে। আমরা যত বাজি কিনেছি তার মধ্যে বেশি বাজি কিন্তু ফাটিয়েছে আমার জায়ের মেয়েই। ওই ভালো বাজি ফাটাতে পেরেছে আর বাজি ফাটিয়েওছে। আমরা অতটা সাহস করে সব বাজি ফাটাতে পারিনি, আর আমি তো খুব বেশি বাজি ফাটাতেও পারি না বন্ধুরা। বাজিগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ছিল রং মশালগুলো, সেগুলো যেন জ্বলতেই চাইছিল না, আর ছোট ছোট তারাবাতিগুলো। এছাড়া কিন্তু তুবড়ি, চরকি, আর কিছু সিলিন্ডার মতো ছিল, সেগুলো ভালোই ফেটেছে। আমরা সবাই মিলে আনন্দ করে কিন্তু বাজি ফাটাচ্ছি, আর পরিবারের সাথে সময়টা কিন্তু দারুণভাবেই কাটছে। বন্ধুরা, মানুষের জীবনে ছোটোখাটো খুশিগুলোই থাকে, আর কি থাকে বলো? তো সেটাই আর কি, তাই জন্য সবসময় আমি বলে থাকি যে যতই ছোট মুহূর্ত হোক, খুশির মুহূর্ত হলে সেটাকে এনজয় করাটাই ভালো। তবে আমি যে বাজিটা জ্বালাচ্ছিলাম সেটা কেন জানি না খুব ভালো জ্বলছিল না। তো আমাকে বললো এই বড় বাজিগুলো নাকি এরকমই জ্বলে। অবশ্য আমার অভিজ্ঞতা নেই, আমি এত বড় বাজি প্রথম জ্বালাচ্ছি। যাই হোক, জ্বালাতে বেশ ভালো লাগছিল। তো আমার হাজবেন্ড বলছিল যে একটা তুবড়ি জ্বালাও, তো আমি ওই জন্য তুবড়ি জ্বালানোর জন্যই চেষ্টা করছি, দেখা যাক। আর তুবড়ি জ্বালাতে কিন্তু বেশ ভালো লাগছে আমার, এটা কিন্তু সত্যি কথাই। আমি ফাটাবো, এই তো আমি ফাটাবো দাঁড়া।
সবাই আমাকে বলছিল যে আর একটা তুবড়ি ফাটাতে, তো আমার বেশ ভয় ভয় লাগছিল বলে আমি বললাম আমি আর ফাটাবো না, এবার তোমরাই ফাটাও। আমার ভিডিও হয়ে গেছে। দারুণ দারুণ, এটা দারুণ। আমার বাজি পেয়ে বন্ধুরা আমরাও বাচ্চা হয়ে গেছি, তাই যেই বাজি আমাদের ছিল তাতে আমাদের হয়নি, আবারও পরে বাজি আনা হলো অনেকগুলো, এবং সেগুলো সমস্তই কিন্তু ফাটানো চললো অনেক রাত অবধি। এটা ফাটাবো। রং মশলা ধরা বাজির উৎসবে সামিল হতে পেরে আমাদের সবারই কিন্তু খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন ছোটবেলায় ফিরে গেছি আমরা সকলে। দারুণ এনজয় করছি আমরা সবাই মিলে। বাজি ফাটানো চলছে বন্ধুরা, তবে খেয়ালও রাখতে হচ্ছে যেহেতু এখানে সবচেয়ে দুষ্টু হচ্ছে আমার ছেলে রয়েছে, তারপরে ডোডো রয়েছে। ডোডো হচ্ছে আমার ভাসুরের ছেলে, তো যেই কারণে আর কি এরা একটু ছোট, বাকিরা মোটামুটি তাদের থেকে একটু বড়, এদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে, ওদের খেয়ালও রাখা হচ্ছে, আর সবাই মিলে সাবধানেই আমরা কিন্তু বাজি ফাটাচ্ছি আজকে। সবচেয়ে বেশি ছিল রং মশাল। যেই রং মশালগুলো পরে আনা হলো সেই রং মশালগুলো ভালোই জ্বলেছিল, আর তার গন্ধগুলো কিন্তু খুব তীব্র ছিল। পুজো সরো বাড়িতে। বাচ্চাদের সাথে সাথে আমাদেরও কিন্তু বাজি ফাটাতে বেশ মজা হচ্ছে বন্ধুরা, আমরা সবাই মিলেই কিন্তু একসাথে বাজি ফাটাচ্ছি আর আনন্দ করছি। তবে যে রং মশালগুলো আনা হয়েছিল, কিছু রং মশাল তো ভালো জ্বলেছে আর কিছু রং মশাল খুব একটা ভালো জ্বলেনি, আর রং মশালের খুব তীব্র গন্ধ, তো যে কারণে একটু সমস্যাও হচ্ছিল। রং মশাল দিয়ে আমরা তাই বাজিগুলো কিন্তু ফাটাচ্ছিলাম। আমার জায়ের আবার তুবড়ি ফাটাতে খুব ভালো লাগে, তো আমি বললাম যে দুটো তুবড়ি একসাথে দিদিভাইকে দিয়ে দেওয়া হোক, দিদিভাই ফাটাতে পারলে ভালোই লাগবে দেখতে। তবে দুটো তুবড়ি জ্বালাতে দুজন লোকের দরকার, যে কারণে আর সেই প্রচেষ্টা করা হলো না, তো বাচ্চারাই আস্তে আস্তে ফাটাচ্ছে, আমরা রয়েছি যাতে করে কোনো রকম বিপদ আপদ না ঘটে সেটা দেখবার জন্য পেছনে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এই রকম মাঝে মাঝে কিন্তু বাজি ফুটছে, আর কি সুন্দর লাগছে সত্যি। আকাশটা পুরো মানে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ কোটি কোটি তারা জ্বলছে নিচে, এত সুন্দর লাগছে কি বলবো। আমি সেই কারণে সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা বাজি ফাটাচ্ছ তারা তো আছোই, যারা ফাটাতে পারোনি তারা কিন্তু আমার ভিডিও দেখে তোমাদের নিজেদের ছোটবেলার কথা নিশ্চয়ই মনে করছো একবারটি হলেও। চলো বন্ধুরা, এবার বাড়ি ফেরবার পালা, অনেকটাই রাত হয়ে গেছে। আশা করছি তোমরা সুস্থভাবে সুন্দরভাবে বিপদমুক্ত হয়ে দীপাবলি উদযাপন করেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।